আমি আসলে যতটুকু চাই যে সবাই মিলেমিশে এখানে থাকবে। আমি একটু আগে যেটা বললাম যে আমি চাই প্রত্যেকটা শিল্পী এখানে আসবে। জুনিয়র, সিনিয়র বলে কোনো কথা না। সব শিল্পীর সম্মান এখানে সমান দেয়া উচিত। এবং সেই সম্মানটা যেন তারা বজায় মানে সম্মান তাদের যোগ্য অনুযায়ী যেন তারা সম্মানটা পায় সেটাই আমি চাই। এবং আমি চাই যে আমি এমন কিছু করতে চাই যে ধরেন মাসে একটা করে হলেও একটা চা চক্রের একটা আয়োজন আমি করতে চাই। যারা খুব সিনিয়র, যারা মায়ের ক্যারেক্টার করেছে এ পর্যন্ত, বাবার ক্যারেক্টার করেছেন, তাদেরকে এখানে নিয়ে আসবো। একটা মাসে একটাও যদি এরকম প্রোগ্রাম আমরা করি, একসাথে ওনারা হলে না তখন হবে কি যে মানে একজন আরেকজনকে দেখলে তখন অনেক স্মৃতি মনে পড়বে। কারণ ওনাদের তো অনেক স্মৃতি, একসাথে কত কাজ করেছেন একসাথে। তো সেই স্মৃতিগুলো তাদের মনে পড়বে, তারা একসাথে কথা বলবে, কিছুটা সময় কাটাবে। আমার মনে হয় এই জিনিসগুলো করলে অনেক ভালো হবে। তো কখনো সিনিয়রদের একসাথে করব, কখনো নায়ক নায়িকাদের একসাথে আমরা দাওয়াত দেব। তো এভাবে করলে হবে, আসা যাওয়াটা বাড়বে। আর আম, শিল্পীদের মধ্যে একতাটা আরো থাকবে। তো আমি চাই যে সবাই একত্রে আমরা কাজ করব, মিলেমিশে কাজ করব। আর প্যানেল তো হতেই হবেই, মানে একটা প্যানেল যে শুধু হবে তা তো না, প্যানেল তো আরো হবে ইনশাল্লাহ। শুনছি যে আর কোন প্যানেল এরকম হোক, হবে। হার জিত থাকবেই। আগে থেকেই আমি বলে রাখি, যেই হারুক যেই জিতুক আমরা মিলেমিশে যেন কাজ করি। এখানে আমরা দিন শেষে সবাই আমরা এক। শিল্পী সমিতির নির্বাচনটা আসলে একটা উৎসব মুখর হয়, সবসময় দেখি যে খুব আনন্দ হইচই। আমাদের সাথে শিল্পীদের সাথে সাথে কিন্তু সাংবাদিক ভাইয়েরাও কিন্তু অনেক আনন্দ করেন এই দিনটাতে। তো হ্যাঁ, এটা সত্যি কথা যে এটা বলাই হয় যে জাতীয় নির্বাচনের চেয়েও মানে মনে হয় যে বেশি আনন্দ মানে থাকে আমাদের এফডিসির ভিতরে। এবং সবার মধ্যে একটা কাজ করে, মানে কি বলবো যে কে জিতবে, হ্যাঁ কে হারবে, এই যে একটা টেনশন সারা রাত ধরে মানে ভোট গণনার জন্য। তাও কিন্তু সবাই কিন্তু আনন্দের মধ্যেই থাকে, এবারও ব্যতিক্রম হবে না। তো আমিও চাই যে আনন্দের মধ্যেই থাকুক সবাই, আনন্দের মধ্যেই হোক, সবকিছু ভালো হোক, সবারই ভালো হোক।